ঈদ গেল, ঈদে খুব স্পষ্ট হলো যে রায়হান রাফি এবং আলফায়ের সাথে শাকিব খান আর থাকছে না, কিংবা শাকিব খানকে তারা কাস্ট করছে না, কিংবা তাদের ভেতরে আর আপাতত কোনো কাজ হচ্ছে না। পরবর্তীতে আবার কবে কখন কি হয়ে যায় আমি কিন্তু জানি না, মানে এটা কোনো আলটিমেট নাই, আমি বলে দিতে পারি না আর কাজ হবে না, কিন্তু আপাতত হচ্ছে না। তাণ্ডবে যে ক্যামিও ছিল তা ঠিক শাকিব খানের ঠিকঠাক মনোভূত হয়নি আফরান নিশো এবং সিয়াম, কিন্তু তার আলোচনা এবং দর্শক ভালোবাসায় বেরিয়ে এসছেন। আলোচনার জায়গা, ইন্ডাস্ট্রির জায়গা যখন সম্মিলিত হবে, একটা সুস্থ প্রতিযোগিতা হবে যেদিন, সেদিন থেকে ইন্ডাস্ট্রি দাঁড়াবে। আমি আবারও বলছি যে এর আগে অনেকে প্রতিহত করার চেষ্টা করেছে, ইন্ডাস্ট্রি দাঁড়ায় প্রযোজক পরিচালকের হাত দিয়ে। শাকিব খানের জায়গায়, কিন্তু ইন্ডাস্ট্রির টিকে থাকতে হলে আরো এক ঝাঁক তারকা দরকার, যাদের প্রতি কৌতূহলী হয়ে উঠবে। ভালো ভালো ছবি তাদের পেতে হবে। প্রিয় দর্শক, ফিল্ম পলিটিক্স, এই পলিটিক্সটা আপনি কখনো নোংরাভাবে দেখতে পারবেন না, কারণ এটা এক্সিস্ট করে সবসময়। এবং পৃথিবীর কোথাও, মানে যে অর্থে ফিল্ম পলিটিক্স বলি আমরা, এটার বাইরে আসলে চলে না। কেউ র্যাট রেস বা একজনকে ঠেলে উপরে ওঠার যে কৌশল, তা কূটকৌশল হোক আর সুকৌশল হোক, আপনাকে তার ভেতরে পড়তে হবে। ঈদ গেল, ঈদে খুব স্পষ্ট হলো যে রায়হান রাফি এবং আলফায়ের সাথে শাকিব খান আর থাকছে না, কিংবা শাকিব খানকে তারা কাস্ট করছে না, কিংবা তাদের ভেতরে আর আপাতত কোনো কাজ হচ্ছে না। পরবর্তীতে আবার কবে কখন কি হয়ে যায় আমি কিন্তু জানি না, মানে এটা কোনো আলটিমেট নাই, আমি বলে দিতে পারি না আর কাজ হবে না, কিন্তু আপাতত হচ্ছে না। তারপরে কি দাঁড়ালো, তাণ্ডবে যে ক্যামিও ছিল তা ঠিক শাকিব খানের ঠিকঠাক মনোভূত হয়নি আফরান নিশো এবং সিয়াম, কিন্তু তার আলোচনা এবং দর্শক ভালোবাসায় বেরিয়ে এসছেন। আগামী ঈদে অলরেডি ফিক্স, ঈদে কালা জাহাঙ্গীরের চরিত্রে শাকিব খান আসছেন, ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, মানে মুম্বাই না ঢাকা। সো এবারও অ্যাকশন মুভি ডিক্লেয়ার করেছেন এবং 3 কোটি টাকা তিনি পারিশ্রমিক নিয়েছেন, যা বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এ যাবৎকালে রেকর্ড। মানে এই রেকর্ড কে ভাঙবে এটা আপাতত কারো জানা নেই, কিন্তু যেটি হয়েছে তা হলো দম নামে রেদওয়ান রানী ছবি বানাচ্ছেন, যেটিতে মূল প্রোটাগনিস্ট ছিল চঞ্চল চৌধুরী, কিন্তু চঞ্চল চৌধুরীর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বা তার অবস্থান, সেই বিষয় বিবেচনা করে কিন্তু চঞ্চল চৌধুরী বলি, নুসরাত ফারিয়া বলি, আরফিন শুভ বলি, তাদেরকে একটু অন্যভাবে দেখছেন প্রযোজকরা, রিস্ক ফিল করছেন। ফেরদৌস, সোহানা সাবাটা বা যারা আছে তারা তো মানে লুকায় কোথায় আছে। সোহানা সাবা তো আমাকে নিয়েও আজে বাজে কথা বললো, অথচ জুলাই বিপ্লবের আগে এত সুন্দর সম্পর্ক ছিল। যাই হোক, সেই তর্কটা অন্য একদিন, আমি নিশ্চয়ই সাবাকে নিয়ে আমি একটা কন্টেন্ট তৈরি করব, কারণ সে আমাকে নিয়ে কথা বলেছেন, সুতরাং আমার একটা জবাব দেওয়া উচিত। সো যেটি বলছিলাম যে চঞ্চল ভাই ইজ এ ফাইনেস্ট অ্যাক্টর, কিন্তু দম থেকে তাকে সেকেন্ড রোলে নিয়ে যাওয়া হলো এবং মূল প্রোটাগনিস্ট হিসেবে থাকলেন আফরান নিশো। তার মানে আফরান নিশো, শাকিব খান, আরো আবার একটা ফাইট তৈরি হচ্ছে আগামী ঈদে। তো দুইটা ঈদ বছরে, তার মানে আমাদের ইন্ডাস্ট্রি আবারও ওই 2 ঈদের চক্রে পড়ে গেল। সিয়াম, আফরান নিশো, শরীফুল রাজ, আর সবার আগে শাকিব খান, তারপরে হয়তো 7, 8, 10 লাইনে এরা রয়েছে। এভাবে যদি ধরি, তারপরে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কাস্টিং অনেকে খুঁজে পায় না। কিন্তু এবারের ঈদে উৎসবের সাকসেসটা একটা বড় রকম ধাক্কা দিয়েছে কেমন, যে উৎসবটা যে সামাজিক একটি ছবি, অভিনেতা অভিনেত্রীদের দিয়ে তৈরি ছবি, সেই রকম স্টারডম, ক্রেজিনেস, পোস্টার বয়, মানে দেখলেই পাগলের মতো ছুটে আসবে তা না, কিন্তু তানিম নূর তার গল্পকে বিশ্বাস করিয়ে দর্শককে মুখে মুখে ক্যাম্পেইন করায় ছবিটি হিট হয়ে গেছে। তার মানে কি, একটা প্যারালাল মানুষের রুচির জায়গাটা দারুণভাবে পরিবর্তন আসতে শুরু করেছে। ভালো গল্পের ছবি যে এর আগেও হিট হয়নি তা কিন্তু না, পরাণ হিট হয়ে গিয়েছে। পরাণে সেই অর্থে সেই সময় কিছুই ছিল না। শরীফুল রাজ, রায়হান রাফির একেবারেই তখন 9-20 ক্যারিয়ার। সেক্ষেত্রে দম এবং ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা বা কালা জাহাঙ্গীরের চরিত্রে যে শাকিব খান, এই দুইটা ফাইট একটা সুস্থ প্রতিযোগিতায় যেন হয়, সেটি প্রত্যাশায় রাখবো। তা যেন সুরঙ্গ প্রিয়তমার মতো নোংরামিতে না পৌঁছায়, সেটি খুব দেখা জরুরি। আগামী মার্চে ঈদ উল ফিতর 2026-এ, তার আগে হয়তো খুচরা কিছু ছবি আসবে এবং শাকিব খানের ছবি আসবে কিনা আমরা জানি না। এর ভেতরে আরফিন শুভর নূর রয়েছে, আরো কিছু ছবি পাইপলাইনে রয়েছে যা এর ভেতরে রিলিজ পেতে পারে। কিন্তু দর্শকরা একটা নতুন টেস্ট পেলে যে তার প্রতি আগ্রহী হয়,
তা আবারও প্রমাণ করেছে উৎসব। খুব স্পষ্টভাবে যদি বলতে চাই তাহলে রায়হান রাফির ক্যারিয়ার গ্রাফের যে সাকসেস, তাতে বড় একটা ধাক্কা দিয়েছে তানিম নূর। মারামারি কাটাকাটি বা এই তামিল ফরম্যাট, বিগ বাজেটের হাইপ এবং পরবর্তীতে পাইরেসির যে ভয়, এই সংখ্যাগুলো মিলিয়ে একটি ছবি উতরে আসা খুবই কঠিন। এবং সেই জায়গা থেকে মিডল বাজেটের একটি ছবি, ভালো অভিনয়, ভালো কাস্টিং, ভালো গল্প যদি দেয়া যায় এবং সুন্দর নির্মাণ যদি হয়, তাহলে তা থেকে আমাদের ইন্ডাস্ট্রি অন্য একটা দিকে বাঁক নিতে পারে। তার একটা ইঙ্গিত এবার ঈদে অনেকে দেখলেন। কিন্তু তাই বলে এই যে এতগুলো কথা খরচ করছি, শাকিব খানের বিরোধী চর্চা করছি, শাকিব খানের ভক্তরা, সাকিবিয়ানরা কি আমার উপর আবারও তেড়ে আসবে? এদিকে যদিও 20তম বা 22তম তেড়ে আসা। আমি আবারও বলছি, আলোচনার জায়গা, ইন্ডাস্ট্রির জায়গা যখন সম্মিলিতভাবে একটা সুস্থ প্রতিযোগিতা হবে যেদিন, সেদিন থেকে ইন্ডাস্ট্রি দাঁড়াবে। আমি আবারও বলছি যে এর আগে অনেকে প্রতিহত করার চেষ্টা করেছে। ইন্ডাস্ট্রি দাঁড়ায় প্রযোজক পরিচালকের হাত দিয়ে। একটা গুড প্রোডাকশন, একটা গুড ডিরেক্টর, গুড প্রডিউসার একটা হয়ে যখন বিষয়টা খুব প্ল্যান মাফিক এগোয়, তখন তা ওয়ার্ক করে। যার খুব স্পষ্ট উদাহরণ উৎসব, যার খুব স্পষ্ট উদাহরণ সুড়ঙ্গ, যার খুব স্পষ্ট উদাহরণ পরাণ, এবং যার খুবই স্পষ্ট উদাহরণ তুফান, প্রিয়তমা, ব্লকবাস্টার হিট। তাই তর্কে খাতিরে তর্ক বা ক্রোধ প্রকাশ করা না যে আমি শাকিব খানের চাইতেও কাউকে ভালো বলছি না। শাকিব খানের জায়গায়। কিন্তু ইন্ডাস্ট্রির টিকে থাকতে হলে আরো এক ঝাঁক তারকা দরকার, যাদের প্রতি কৌতূহলী হয়ে উঠবে। ভালো ভালো ছবি তাদের পেতে হবে। শরীফুল রাজ, তাসনিয়া ফারিন যে ইনসাফ, সেটি এবার ওয়ার্ক করেনি। ছবির গল্প, ছবির প্রেজেন্টেশন মনে হয়েছে অনেক জায়গায় খাপছাড়া। সাধারণ মানুষ বা যারা সিনেমা টুকটাক বোঝে, তারা খুব নিউট্রাল জায়গা থেকেও ভালো বলার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। সঞ্জয় আমার খুব কাছের, তাসনিয়া ফারিন আমার খুবই কাছের, শরীফুল রাজ ওর ফ্যামিলিয়ার, কিন্তু ছবিটি মনে হয়েছে যে তাসনিয়া ফারিন যে ইমেজ তৈরি হয়েছিল কাছের মানুষ দূরে থুয়া থেকে, যে খুব পাশে বাড়ি মেয়ে, খুব সামাজিক গল্পে বোধহয় খুব দারুণ মানাবে এই মেয়েটিকে, কিন্তু আমার মনে হয় ক্যারিয়ারে একটা বড় ধরনের ভুল করে ফেললো ইনসাফ ছবিটি করে। তারকাদের ইমেজ নিয়ে আমি আর একটি দিন সাদাসিধে কথা আলোচনা করব, কিন্তু তার আগে এটি বলতে চাই যে ছবি তখনই ওয়ার্ক করে যখন সেই তারকার প্রতি আগের যে ইমেজ, যে তার প্রতি প্রত্যাশা কি হবে, সেটি যখন এক্সিট করে ফেলে, বা ওয়াও। আর সেটা ওয়ার্ক করে না যখন প্রত্যাশার যে জায়গাটা থাকে তা যখন ফল ডাউন করে, আর খুব নিউট্রাল জায়গায় থাকে নতুন তারকার, একদম নিউ কামারের ক্ষেত্রে, যে তার প্রতি কোনো প্রত্যাশা নিয়ে গেলাম না কিন্তু ভালো একটা গল্প পেলাম। এগুলো না জমলে কখনো কোনো ছবি জমে না। তাই প্রিয় দর্শক, ফিল্ম পলিটিক্স নিয়ে আমি কথা শুরু করেছিলাম, আজকে শেষও করি ফিল্ম পলিটিক্স দিয়ে। মান্না ভাই খুব দুর্দান্ত ফিল্ম পলিটিক্স বুঝতেন, জানতেন এবং করতেন, কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষতি করতেন না। তিনি নিজে শীর্ষে থাকতে চাইতেন। সবাই শীর্ষে থাকতে চায়, সবাই, আমিও চাই আমার জায়গায় বেস্ট হইতে। কতটুক পারি না পারি সেটা তো উপরওয়ালা নির্ধারণ করে, দর্শক নির্ধারণ করে, কিন্তু আমার চেষ্টাটা থাকে। সো ওই জায়গা থেকে মান্না ভাই কিন্তু সবাইকে কোলাবোরেট করতেন। ইন্ডাস্ট্রি সবাইকে নিয়ে যখন হয় সেটি চাইতেন। ফারুক ভাইও চাইতেন, রাজ্জাক ভাইও চাইতেন। রাজ্জাক ভাই একটা ইন্টারভিউতে বলেছিলেন যে একটা সময় সামাজিক গল্প আর মানুষ দেখতে চাইতো না, কিন্তু সবাই প্রেমের ছবি করা শুরু করলো। কিন্তু দোস্ত দুশ্মন ছবিটি যখন করার প্ল্যান হলো, তো ওই সময় রাজ্জাক ভাই ভাবলেন যে সবাই মিলে যদি আমার প্যারালালি সোহেল রানা এগুচ্ছে, তার সাথে যদি একটা ফাইটিং বা মুখোমুখি সংঘর্ষ বা একসাথে কোলাবোরেট করা যায়, দর্শকরা হুমড়ি খেয়ে ছবিটি দেখবে। এই যে প্ল্যান করা, এই যে ইন্ডাস্ট্রির জন্য চাওয়া, একসাথে মুভ করা ফিল্ম নিয়ে, সেটি কিন্তু দোস্ত দুশ্মন দিয়ে একটা অন্য ডায়নামিক্স পরিণত হয়। এর পরবর্তীতে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু আবার দারুণভাবে ঘুরে দাঁড়ায়। সুতরাং আমি বলবো ফিল্ম পলিটিক্স আসলে এক্সিস্ট করবে, আমি বলি না বলি। শাকিব খান, আফরান নিশো, শরীফুল রাজ, আলফাই, চরকি, রায়হান রাফি, এদের নিজস্ব ক্যারিয়ারের দৌড়, শীর্ষে থাকার লড়াই এরা করবেই। রায়হান রাফি আগে হয়তো 50 লাখ টাকা ছবি পাইতো, এখন 10 কোটি 12 কোটি টাকা ছবি পায়। কিন্তু উৎসবের কাছে যখন ধাক্কা খেয়ে গেল রায়হান রাফি, তখন হয়তো তার সামনের প্রডিউসার পেতে, বেগ পেতে হবে, কিংবা চ্যালেঞ্জটা অন্যরকম হবে, এটাই। কিন্তু তার এই ফিল্ম পলিটিক্সের সাথে ফাইট করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, আমার এই এলোমেলো কথায় আপনার কি মনে হয়? আগামী ঈদ কেমন হবে? হাড্ডাহাড্ডি লড়াই কেমন চান? নিশ্চয়ই আমি যে ব্যক্তিগতভাবে চাইবো, ঈদের বাইরেও 1-2টা ছবি দারুণ আলোচনা আসুক। ঈদে অন্তত 3 থেকে 4টা ছবি আলোচনা আসুক, যাতে মানুষ একটা শেষও আরো 2-3টা দেখতে চায়। শাকিব খানের ছবি দেখলাম, আচ্ছা আরো 2-3টা ছবি দেখি, তবে ইন্ডাস্ট্রি দাঁড়াবে। ফিল্ম ইন্ডাস্ট্রি, ফিল্ম মুভমেন্ট, প্রদর্শকরা হল বাড়াবে, আরো সিনেপ্লেক্স দ্রুত তৈরি করার তাগিদ জন্মাবে,
ব্যবসায় যখন টাকা আসে না মামা, তখন আর কাউকে বলা লাগে না যে সিনেমা শিল্পের উন্নয়ন করেন, সামাজিক বিপ্লব ঘটান। ব্যবসায়ীদের হাতে যখন ব্যবসাটা ঠিকঠাক বুঝিয়ে দেওয়া যায়, এমনিতে দাঁড়িয়ে যায়। গুড লাক। কোন রকম অসুস্থ প্রতিযোগিতা, নোংরামি চাই না, যা সুরঙ্গ পরিচালনার সময় ছিল। আমি চাইবো রায়হান রাফি হয়তো ফল ডাউন হয়েছে, নতুন পরিচালক হয়তো আসবে, কিন্তু যে পরিচালক যে তারকার সাথে কাজ করবে, একজন নতুন পরিচালক শাকিব খানকে পেয়েছে, পরস্পরের শ্রদ্ধা রেখে একজন আরেকজনকে এনকারেজ করে ইন্ডাস্ট্রি আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের ছোট্ট ইন্ডাস্ট্রি, রিস্ক কম রেখে মিডল বাজেট ছবি যদি হিট হয়ে যায় তা দারুণ কাজ করবে। ইন্ডাস্ট্রি ফেরানোর জন্য এই পলিসিটা খুব খুব জরুরি বলে আমি মনে করি। নতুন আলোচনায় আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।